আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করব। আমাদের নিউরোসার্জারিতে আমরা যেটাকে বলে থাকি আমাদের মেরুদণ্ডের একটি রোগ, যেটাকে আমরা বলি অ্যাটলান্টো এক্সিয়াল ডিসলোকেশন, বা আমাদের মাথা এবং ঘাড়ের সংযোগস্থলে যে দুটি কশরুকা থাকে সেটার সমস্যা হলে এই রোগটি হয়ে থাকে। তাহলে কি কি কারণে এই সমস্যা হয়? অ্যাটলান্টো এক্সিয়াল ডিসলোকেশন বা মাথার ঘাড়ের সংযোগস্থলে যে সমস্যা, সেটা বিভিন্ন কারণে হতে পারে। একটা হলো জন্মগতভাবে তার গঠনের ত্রুটি থাকলে হতে পারে। সেই হাড়ের যে লিগামেন্ট গুলো বা তার আশেপাশের মাসলস গুলোর সাপোর্ট যদি দুর্বল হয়ে যায় বিভিন্ন রোগের কারণে, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অথবা সেখানে যদি কোনো জন্মগত ত্রুটি থাকে গঠনের, হাড় বাঁকা রোগ, সেসব কারণে হতে পারে। অথবা বেশিরভাগ ক্ষেত্রে আমরা আঘাতজনিত কারণে পেয়ে থাকি, ট্রমাটিক সাবলাক্সেশন যেটাকে বলি, সেসব ক্ষেত্রেও হতে পারে। তাহলে এই রোগে হাড় সরে গেলে বা আমাদের ঘাড় মাথার সংযোগস্থলের যে সরে যাওয়া রোগ, এই রোগে কি সমস্যা হতে পারে? এই ঘাড় সংযোগস্থলের হাড় সরে গেলে সেটা নার্ভে চাপ দেয়। এই নার্ভে চাপ দেওয়ার কারণে চার হাত পা অবশ হয়ে যাওয়া, প্যারালাইসিস হয়ে যাওয়া, বা কিছু কিছু ক্ষেত্রে শ্বাস প্রশ্বাস নালীর শ্বাস নিতে কষ্ট হওয়ার রোগ হয়, এবং আলটিমেটলি চিকিৎসা না করলে মৃত্যু পর্যন্ত হতে পারে। আসলে দেখে নেই আসলে যেই রোগের কথা বলছি সেটা কোন জায়গার রোগ। আমাদের এখানে একটি স্পাইনের মডেল আছে, আমরা দেখতে পাচ্ছি এই মডেলটায় কিছু অংশ আছে মাথার খুলির পিছনের অংশ, বোঝানোর জন্য যে এটি একটি সংযোগস্থল। তার সাথে আমাদের একটি মেরুদণ্ড আছে, পুরো মেরুদণ্ডটা। তার এই যে সংযোগস্থলের জায়গাটা, এই জায়গাটাকেই আমরা বলি মাথা এবং ঘাড়ের সংযোগস্থল। C1 C2 ভার্টিব্রা বা কশেরুকা, মানে সার্ভাইকালের সি এবং ক্রমিক সংখ্যা অনুযায়ী 1 এবং 2, এই দুটো ভার্টিব্রা বা হাড্ডিকেই আমরা কিন্তু সংযোগস্থল বলে থাকি, ক্রেনিও ভার্টিব্রাল জাংশন। এই অ্যাটলান্টো ডিসলোকেশন এই দুটো হাড়েই হয়। অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্ট মানে হলো এই 2 নাম্বার হাড়কে বলা হয় এক্সিস, আর এটাকে বলা হয় অ্যাটলাস, সেখান থেকে অ্যাটলান্টো এক্সিয়াল। তাহলে এটা যখন সরে যায় তখন কিন্তু তার যে অ্যালাইনমেন্ট আমরা দেখছি, এটা একটা নির্দিষ্ট বক্রাকারে সে মেনটেন করেছে। এটা হলে তখন আমাদের এই হাড়টা পিছনে চলে যায়। তখন আমাদের এর ভিতরে যে নার্ভ থাকে, তখন এই নার্ভটা চাপ খেয়ে যায় এবং চেপে যায়। নার্ভে চেপে যাওয়ার কারণে নার্ভের থেকে যে সিগন্যাল গুলো পায়ে হাতে যেত, সেটা ঠিক মতো যেতে পারে না। এই জন্য আস্তে আস্তে হাত পা শুকিয়ে যায়, হাত পায়ে শক্তি চলে যায়, প্রস্রাব ধারণ ক্ষমতা চলে যায়, অনুভূতি চলে যায়। তখন আমরা যেটা করি, এই হাড়ের যে অস্বাভাবিক যে পিছনের দিকে চলে গেল বা আঘাতজনিত কারণে সরে গেল, এটাকে আমরা স্ক্রু দিয়ে ফিক্সেশন করে আবার আগের জায়গায় নিয়ে আসি, তার পূর্বের জায়গায় এটাকে নিয়ে আসি। এবং এটা করার কারণে ভিতরের যে মেরুদণ্ডের ভিতরে যে নার্ভ, আমাদের স্পাইনাল কর্ড, সে আবার জায়গা পেয়ে যায়, তার পূর্বের জায়গায় চলে আসে এবং হাত পায়ের শক্তিটা ফিরে পায়। তাহলে আমাদের এই যে রোগ হলো এবং পরবর্তী চিকিৎসা, এই চিকিৎসাটা আমরা প্রতিনিয়তই করছি বাংলাদেশে। আমাদের দেশে অত্যাধুনিক চিকিৎসার মাধ্যমে, অত্যাধুনিক মাইক্রোস্কোপের মাধ্যমে, অত্যাধুনিক সিআর মেশিন এবং নাট বল্টু স্ক্রু দিয়ে আমরা এই চিকিৎসা প্রতিনিয়ত করছি এবং রোগীরা ভালো হয়ে যাচ্ছেন। আশা করি আজকের যে রোগ সম্বন্ধে কথা বললাম, অ্যাটলান্টো এক্সিয়াল ডিসলোকেশন, এটার মূল কারণ এবং কি করি আমরা অপারেশন, সেটা সম্বন্ধে আপনারা জানতে পেরেছেন। এই ব্যাপারে আপনারা আশা করি সচেতন হবেন, আপনাদের প্রতিবেশী সবাইকে সচেতন করবেন। সবাইকে ধন্যবাদ, পরবর্তীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।